সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখিরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে? একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে, একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাঠকে কাটা হয়, আল্লাহ তোমার দুই চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন, সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি। যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছ। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে, এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী। নবীজি বলছেন, তোমার 3টে মাল। আপনিও যান, কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা। কেন 1200 কে 1000 বলবেন না, বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি এত বড় হতভাগা, যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল। 2 নম্বর, আমার মাল কোনটা? যেটা তুমি খেছো সেইটা তোমার মাল। খাওয়ার রেজাল্টটা কি? সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে, নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে, তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম। আর বিশ্বনবী বলছেন, যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল। আমি যেদিন মারা যাব, আমার মেয়ে, আমার ভাইপো, আমার স্ত্রী সব গোল করে বসে যাবে, মালের বন্টন হবে, জমি বন্টন হবে, জায়গা বন্টন হবে, পুকুর বন্টন হবে, সব দোকানদানি যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে। কিন্তু কেউ বলবে না যে আমরা 5 ভাই, আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে গেছে, জোহরের নেকিটি তুইলে আসরের নেকিটি আমি লি, এটাও চলবে না। এটাও বলবে না আমার বাপ 2 কোটি টাকা দান করে গেছে, অতএব এই দানটা আমরা ভাগ করে নি, এটা চলবে না। সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয়, আপনার ওয়ারিসের মাল। স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিস
ওয়ারিসের মাল, আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল, এক্সিস ব্যাংকে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল, কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয়, এটা আপনার নিজস্ব মাল। কিয়ামতের মাঠের বদলা পেয়ে যাবেন। এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এক একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘর অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। মানব যদি হও গমদের জ্ঞানী বিচক্ষণ, মূর্ছিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সাত মুলুকের বাদশা খালি হাতে গেল। এখানে যতগুলি লোক বসে আছেন, একজন বলেন যে আমি খালি হাতে যাব না। বিশ্বনবী বললেন মালের হচ্ছে দুইটা মালিক, ধ্যান দিয়ে শুনবেন। আমি 30 কোটি টাকার মালিক, আমার দুইখানা বেটা আছে। এবার আমার বয়স হয়ে গেছে 96। সকালের কথা বিকালে মনে থাকছে না। বৌমাকে জিজ্ঞেস করছি জরিনা গে আমি রুটি খেয়েছি, বলে হ্যাঁ আব্বা খেয়েছেন। তাইলে খেয়েছি। বেটারা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না। দুই ভাইয়ে দুটো বউ এনেছে, বিয়ে হয়ে গেছে। তারা 15 কোটি করে ভাগ করে নিয়ে আবার নতুন করে করণ দিঘিতে জায়গা কিনেছে। আর ব্যাংকওয়ালারা টাকাওয়ালা কি টাকা দেবে? একে তো 15 কোটি বাপের পেয়েছে, আবার 50 কোটি লোন বের করেছে। বিরাট বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করবে, ফ্যাক্টরি নিয়ে তারা ব্যস্ত। আর এদিকে আমি বুড়িয়ে গেছি, একটা গেঞ্জি সোয়েটার পরে আছি, আর ঘর ঢুকছি বের হচ্ছি, মাথার ব্রেন চলে গেছে। মসজিদের কাজের চলছে, আর মসজিদ মাদ্রাসার কাজ চলছে, জালসা চলছে। এমন সময় জালসাতে মাওলানা বদরুদ্দোজা বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাত বানাবে। আমি নূর মোহাম্মদের কলিজাটা বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাকে তার কদিন পরে কবরে যেতে হবে। তাহলে কি করব? যদি ছাদটা বানিয়ে দিতাম। 30 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক, শুধু একটা ছাদ বানাবো 2 লাখ টাকা লাগবে। বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম, গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে। আব্দুল সালাম, কি হলো আব্বা? বলে 1 2 টাকা। টাকা কি করবে বাপ, কি করবে? আমি বলছি বাবা রে মসজিদে ছাদে দেবো। ভাট বকো না তো, ভ্যান 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 করে।
মসজিদে টাকা দিবে কোথায় 45 লাখ কোটি টাকা ঋণ করেছি, এখনো কাজ হলো না, ফ্যাক্টরি চালু হলো না, ওর আবার দান করার কুটকুটি কত, জোরে ধুমকি দিলে আর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবছি তা যদি না দিই অন্তত 5,000 টাকা তো দান করব। এটা যখনই নিয়ত করেছি, ছোট বেটা ঢুকছে হুন্ডা নিয়ে, আমি পাশে গিয়ে দাঁড়ালাম। জামিরুল, যখনই বলেছি জামিরুল, লম্বা করে টেনে বলছে কি হলো তোমার? ভয় আর কিছু বললাম না, দুটা শুকনা ঢোক গিলে দিলাম। বললাম তুই বাড়ি এসেছিস নাকি? টাকার কথা বলতে পারলাম না। বিশ্বনবী বলছেন তুই ফকির না ধনী একবার দেখ। আমি অঙ্ক করে বলে দিচ্ছি, একদিন তোকে ফকির হতে হবে। যত কোটি টাকা আরই মালিক হয় না কেন, একদিন তোকে ফকির বানাবে। যে যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। এখন তুই ফকির হয়ে গেছিস, তোর দ্বারা কিছু হলো না। এবার মনে মনে ভাবছি বক্তা তো 3টে রয়েছে, কালেকশন করতে এসেছে, যদি 1 কাপ চা খোয়াতে পারি। বড় বউকে বলছি জরিনা গে 1 কাপ চা করে দে, মুলবিটিকে খাওয়াবো, যদি কবরে কিছু পাই। বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত, পারবো না। এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না, জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে। তাই বিশ্বনবী বলছেন গাড়ির একটা হ্যান্ডেল আছে, তোমার হাতে হ্যান্ডেল আছে। গাড়িটা মাদ্রাসায় ভরো, গাড়িটা মসজিদে ভরো, গাড়িটা জুয়াতে ভরো, গাড়িটা যেখানে ইচ্ছা তুমি ভরতে পারবে। ডালকোলা চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও, কিন্তু এই হ্যান্ডেলটা যখন বেটাদের হাতে চলে যাবে, তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে, তোমার কথা চলবে না। আল্লাহর নবী এর জন্য বলেছেন 5খানা নিয়ামত তোদেরকে বলছি রে, কোন নিয়ামতটা কম লয়। এ আমার উম্মত, মন দিয়ে তোরা শোন, তোরা শোন, ভুল করিস না, মন দিয়ে তোরা শোন। উম্মত রে, খবরদার ভুল করবি না রে উম্মত। এই 5খানা কথাকে খেয়াল রাখবি। 1 নম্বরে হলো যৌবনকে নিয়ামত মনে কর, বার্ধক্যের আগে। 2 নম্বরে মালকে নিয়ামত মনে কর, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে সময়কে নিয়ামত মনে কর, পার হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে সুস্থ জীবনকে নিয়ামত মনে কর, আপনার রোগাহার আগে। এখন থাকলো 5 নম্বর। আমি 1টা মিনিট লিখছি, যতগুলো ইউটিউবার আছো কালকে ফেসবুকে এটা দিয়ে দেবে, এটাকে এডিটিং করে বার করে। 1টা মিনিট আপনাদের কাছে হাত দুটো ভিখারির মতো করে চাইছি, আর আজকেই চাইছি, এরপর আর চাওয়ানোর দরকার নাই। সেটা হচ্ছে হজ বা উমরা। আমি নতুন ট্রাভেলস খুলেছি, 1 বছর 1.5 বছর চলছে। সহিভাবে যদি ঠিক মতো সুন্নত এবং আল্লাহর হুকুমের তরিকাতে হজ বা উমরা করতে চান, তাহলে আমার ট্রাভেলসে আসুন এবং আপনারা দালালের খপ্পর থেকে বাঁচেন, দালালের খপ্পর থেকে বাঁচেন। কারণ আমি 17 বছর থেকে জুয়াশা করে বহু দালালের কাছে পয়সা নষ্ট করেছি, আর নষ্ট করব না। এবং দিন প্রাণ নিবেদিত লোকগুলোকে আমি ঠিক সহি সুন্নাহর উপরে করাবো, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছি শেষ বয়সে। যে যারা চাইবে যে ঠিক মতো হজ বা উমরা করব, এই লোকগুলোকে আমি খাদিম হয়ে আপনাদেরকে সার্ভিস দিব। আপনারা যদি আমার খিদমত নিতে চান তো আসেন। মক্কার ইতিহাস আমি বক্তব্য রাখবো, কোন জায়গায় কি ঘটেছে, মদিনার ইতিহাস আমি বক্তব্য রাখবো, এবং আমি বড় বড় আলিমকেও সাথে রাখি। আপনারা আমার সঙ্গে আসেন। তবে টাকা পয়সার কথা যখন যেমন সিজন চলে, প্লেনের দাম উঠে বাড়ে, আপনারা জানেন, সেই রকম ভাবেই হবে ইনশাল্লাহ। সেটা আপনার আমার চুক্তির ভিতরে। তবে অন্য অন্য ট্রাভেলস থেকে আমার সবসময় 10,000 টাকা বেশি। কেন? আমি ভিআইপি পার্সেন্টেজেই সবসময় নিয়ে যাই, ওখানে গিয়ে সাথীরা কষ্ট পাবে এটা আমি চাই না। সেই সাথে একটা ছোট্ট এলান করছি, এবছর আমি ফরজ হচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে 7-এ একবার হজ করেছি, এবছর যাচ্ছি। আপনারা যদি কেউ যেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2টি, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদ্রাসার কালেকশন চলছে। আমি 5 নম্বরটা বলবো,
5 নম্বরটা বলার সঙ্গে সঙ্গে যখন আমার ওইটা তফসির শেষ হবে, গোটা বক্তব্যটা গুছাবো, 1 মিনিট নেব। তারপরে আপনাদের কাছে 10টা মিনিট ভিখারির মতো চাইছি, টাকা দিতে হবে না, সময়টা দিয়েন খালি। মা বোন আপনাদেরকেও বলছি, এই যে প্যান্ডেল, এই ডেকোরেটেশন, মাইক, সাউন্ড, লাইট, এই কমিটি, মনে হয় যেন আমার কাছে 2 মাস না 3 মাস আগে ডেট নিয়েছে, আরো বেশি হবে। তাহলে কতদিন থেকে খাটছে এরা, খেটে 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 খেটে। যদি মাদ্রাসাকে কিছু না দিয়ে যান, আজকে যে এতগুলো বক্তব্য শুনলেন, এটা কে দিয়েছে? এই বক্তব্যটা আপনাদেরকে কে দিয়েছে? নূর মোহাম্মদ দিয়েছে। এটা তওবা করে যান, খবরদার বলবেন না নূর মোহাম্মদ ভালো কথা বলতে পারে, তাহলে আপনি রসুলকে নেকেট করছেন। মাইকে কথা বলছে, আমি বলছি, তাহলে মাইকে বলছে না, আমি বলছি, তবেই মাইক বলছে। আমি বলছি, আমাকে বিশ্ব নবী বলেছেন, আমি কোরআন থেকে বলছি। এখন যদি আমার ঘরোয়া কথা দুটো বলতে লাগি, আমি কি খাই আর আমার বিবি কি খায়, তো আপনারা এক্ষুনি পালিয়ে যাবেন, কেউ থাকবেন না। অতএব আপনাদের কাছে হাত জোর করে, প্রয়োজন হলে আপনাদের হাতগুলো ধরে বলছি, যে যেমন বয়সের আছেন, একটু সময় দেবেন। আমি মাদ্রাসার জন্য 2 টাকা করব। আপনি বলবেন আমি দেব না, তো আমি সময় দেবো কেন? ভাই, যুদ্ধে লড়াই করে 2 থেকে 3 জন, সাইডে ভিড় থাকলে একটা সাহস বাড়ে। সব কথা বলে দিলাম, এবার 5 নম্বরটা বলছি। 4টা বলা হয়ে গেল, একবার সকলে জোরে আল্লাহর নাম নেন, নারে তাকবীর। প্রথম নম্বর হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে, 4 নম্বর হলো আপনার কিনা মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 5 নম্বরটা বলে দিই, বেশি লম্বা তফসির নাই। আল্লাহর নবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। ওরে আমার উম্মত রে, যতদিন তুই বেঁচে আছিস, তোর তওবা করার সুযোগ আছে রে। এটাকে বড় নিয়ামত মনে করে নে। যেদিন তুই মারা যাবি, আর জীবনে হায়াত পাবি না। কেমন? উদাহরণটা ভালো করে শুনেন। আমি স্টেজে উঠেছি, চশমাটা আনতে ভুলে গেছি। এই কোনো ছেলেকে বললাম, ভাই চশমাটা এনে দাও, এনে দিল। আমি গাড়িতে উঠে গেছি, চশমাটা মাদ্রাসায় ফেলে গেছি। সেক্রেটারিকে ফোন করলাম, ভাই আমার চশমাটা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি সোহারে জালসায় আসবেন, বড় সোহারে দিয়ে দিব। তাহলে কি হলো? দুনিয়াতে যদি কোনো মাল ভুলে যায়, ছাড়া যায়, হাত ছাড়া হয়, ওই মালটা পৌঁছে যাবে। কিন্তু কবরে যাওয়ার পর যদি বলি সুবহানাল্লাহটা একবার কম হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, পৌঁছে দাও, কেউ পৌঁছাবে না। এটা কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আপনাদেরকে একটা গল্প শোনাই। এটা গল্প, এটা আবার ব্রেলিদের জালসা, কিন্তু আপনারা গল্প মনে করে শোনেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানে পা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই কবরস্থানে কালাম পাকের তেলাওয়াত হচ্ছিল। তখন এই বুজুর্গ থমকে দাঁড়িয়ে বললে, সুবহানাল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ। এটা গল্প, ভাববেন না যে হাদিসে আছে, ওদের বানানো, কিন্তু এখানে একটা ছোট জ্ঞান রয়েছে। যেই বলেছে সুবহানাল্লাহ, তখন কবরবাসী বলছে, রে জীবিত, তুই একবার সুবহানাল্লাহ বলে যে নেকিটা পেয়েছিস, আমি কবরে আজকে 5000 বার কোরআনের খতম দিয়ে দিলাম, ওই নেকি হচ্ছে না। তার মানে বলতে চাইছে, মরার পরে 1000 নেকি করার চেষ্টা করলো, নেকি হবে না। আজকে আমি বলছি, দেন, দাও, দাও, দাও ভাই দাও। আর কোরআন বলছে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম